এই যে নিতাই চাঁদ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার করুণা কৃপা ব্যতীত ব্রজের রাধাকৃষ্ণকে কোনোদিন লাভ করাই সম্ভব নয়। মাঝে মধ্যে না সত্যি অনেক বেশি অবাক লাগে জানেন। আচ্ছা আমাকে একটি কথা বলুন তো, কৃষ্ণের কী স্বার্থ তার যে তিনি আজ নিজে ভগবান হয়েও আমাদের কলিযুগের জীবকে শিক্ষা দেবার জন্য নদিয়ায় অবতীর্ণ হলেন? শুধু একটাই কারণ, একটাই লক্ষ্য, যে নিজে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গীতা ভাগবতে কি বলছে? যে আপনি নিজে আচরণ না করলে তা অন্যকে কখনোই শিক্ষা দেওয়া যায় না। আজ আমাদের এই কলিবদ্ধ মায়াবদ্ধ জীবেদের শিক্ষা দিতে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কিনা নদিয়ায় অবতীর্ণ হলেন, শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেবেন বলে, শুধুমাত্র আমাদের মতো কলিহত পাপাচ্ছন্নমতি দুর্বুদ্ধি সম্পন্ন জীবেদের উদ্ধার করবেন বলে। আমরা কলিহত জীবেরা তো পাপ কার্যে প্রবৃত্ত হয়েছি, পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়ে নিজের ইচ্ছে মতো কর্ম করে যাচ্ছি। কিন্তু আজ আমার এই যে গৌর সুন্দর দেখুন, কতটাই না কৃপালু, কতটাই না দয়ালু আমার গৌর সুন্দর। নিজে যেচে কলিযুগের মানুষদের দ্বারে এসে এসে তাদের হাতে ধরে পায়ে ধরে অপ্রাকৃত হরিনাম মহামন্ত্র বিলাচ্ছেন। শুধু একটাই কথা, তোমরা দু বাহু তুলে নৃত্য করো, দু বাহু তুলে তোমরা হরিনাম করো, কারণ কলিযুগের মুক্তির একমাত্র পথই হচ্ছে এই হরিনাম সংকীর্তন রূপযজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।